বর্ষাকালে বাঙালির একটাই চাহিদা হলো ইলিশ মাছ। আজ আসলাম সেই চাহিদা পূরণ করতে। বাঙালি বর্ষাকালে ইলিশ খাবে না, হতে পারে না। ইলিশের মাথা থেকে লেজা অবধি সব রকম খাবার নিয়ে আজকের ব্লগ। ইলিশ প্রেমী হলে এই ব্লগ আপনি বারবার দেখবেন। তাহলে আর অপেক্ষা কিসের, শুরু করা যাক। আজ আমি পার্ক স্ট্রিটের এক ফেমাস বাঙালি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের স্পেশালিটি হলো প্রত্যেক বছর একটা সার্টেন টাইমে ইলিশ উৎসব পালন করা হয়। এদের ইলিশের প্রতি এতটাই ভালোবাসা যে রেস্টুরেন্টের নাম রেখে দিয়েছে ইলিশ, ট্রুলি বং রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ইন্টেরিয়ারে বাঙালিয়ানার ছোঁয়া। থিম হলো টেরাকোটার ডিজাইন আর সঙ্গে কন্ট্রাস্টিং চেকার্ড ফ্লোর। অ্যাজ ইউজুয়াল স্টার্টার দিয়ে শুরু করলাম। আমার সামনে রয়েছে ইলিশের ফিশ ফিঙ্গার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইংরেজদের তৈরি করা কড মাছ দিয়ে ফিশ ফিঙ্গার কলকাতার রেস্তোরাঁ এসে হয়ে গেল ইলিশের ফিশ ফিঙ্গার। বোনলেস ইলিশের মিটি ফিলিং, তার সঙ্গে ব্রেড ক্রামসের ক্রিস্পি আউটার কোটিং, আর খেতে হবে সঙ্গে দেওয়া ওদের নিজস্ব ইনহাউস কাসুন্দি ডিপ দিয়ে। বোনলেস ইলিশ মানে 100% ইলিশের মজা, কাটার কোনো ঝামেলা নেই, আর সঙ্গে দেওয়া ওনাদের ইনহাউস কাসুন্দি ডিপটা ফাটাফাটি খেতে। ভেটকি পাতুরি তো আমরা অনেকে খেয়েছি, এবার খাবো ইলিশ পাতুরি। তবে মজার বিষয় হলো এটা হচ্ছে বোনলেস ইলিশ পাতুরি। কলকাতায় হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্টে বোনলেস ইলিশের প্রিপারেশন পাবেন। তার কারণ হলো ইলিশে প্রচুর কাটা, সেটাকে বোনলেস করতে গেলে সেই লেভেলে এক্সপার্টিস আর এফোর্ট লাগে। স্টিম করা ইলিশ মাছের কাটা বার করে তার সঙ্গে সাদা সর্ষে কালো সর্ষে বেটে ফিনিশিংয়ে কাঁচা লঙ্কার সর্ষের তেল দিয়ে কলা পাতায় মুড়িয়ে আবার স্টিম করা হয়। আহা, ফ্রেশ ইলিশের ফ্লেভার তার সঙ্গে সর্ষের ঝাঁজ পুরো জমে গেছে। যাদের ইলিশ মাছ কাটা ছাড়িয়ে খেতে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু এটা 100% রেকমেন্ডেড। ইলিশ রেস্টুরেন্টে আপনি যদি ইলিশ উৎসব পালন করতে আসেন তাহলে এখানকার অ্যাট্রাকশন হলো এইরকম এলাবোরেট থালি। আমার হাতে চলে এসছে ইলিশের মহাভোজ থালি। থালিতে গরম ভাতের সঙ্গে ভাজা মুগের ডাল, আছে ইলিশ ভাজা, সঙ্গে ইলিশের তেল ডিম ভাজা, আর আছে ইলিশের ভর্তা, ইলিশের মাথা দিয়ে কচুর শাক, ডাব ইলিশ, আর শেষে ইলিশের লেজার টক। গরম ভাতের সাথে আমি সাধারণত ডাল দিয়ে শুরু করি, তবে পাশে যখন এরকম ভাজা ইলিশ মাছ তার সঙ্গে ইলিশের তেল আছে, ভাতের সাথে আর কিছু লাগে না। ইলিশ মাছ ভাজার কিন্তু একটা ট্রিক আছে। ইলিশ মাছকে গরম সর্ষের তেলে ততক্ষণ ভাজা হয় যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা আসছে আর বাইরেটা হালকা ক্রিস্পি হচ্ছে, তবে ভেতরটা কিন্তু একদম সফট থাকবে। ইলিশ ভাজা খাবার সময় সঙ্গে ইলিশ মাছের তেল দিয়ে ভাত মেখে খাওয়ার স্বর্গসুখ। আর দেখুন এখানে মাছ কতটা ফ্রেশ। ইলিশ মাছের মাথা, পেটি, গাদা, লেজা সব খাওয়া যায়, তবে আমাকে যদি অপশন দেয় আমি ইলিশ মাছের ডিম সিলেক্ট করব। এর জন্য আমি যা কিছু করতে পারি।
আহা কি খেতে! মজার বিষয় হলো ইলিশ মাছের তেলে ইলিশ মাছের ডিম ভাজা হয়। ইলিশ মাছের তেল হচ্ছে যখন ইলিশ মাছকে সর্ষের তেলে বেসিক কিছু সিজনিং দিয়ে ভাজা হয়, সেই তেলটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর সেই তেলেই ডিম ভাজা হয়েছে, গরম ভাতের সাথে পারফেক্ট কম্বো। ইলিশ ভর্তা ইলিশ মাছের লেজা দিয়ে বানানো হয়। সহজ ভাষায় বোঝাতে হলে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা ইলিশের মণ্ড। ভাতের সাথে ভর্তা মেখে খেতে হয়। মাছের লেজকে কড়া করে ভেজে তার মধ্যে ভাজা লাল লঙ্কা আর ভাজা পেঁয়াজকে ভালো করে মেখে ভর্তা বানানো হয়, আর খেতে হয় গরম ভাতের সাথে। কাঁচা সর্ষের তেল দিয়ে ভর্তা মাখা হয় গরম ভাতের সাথে। কাঁচা সর্ষের তেলের স্বাদটা অপূর্ব লাগে, যে খেয়েছে সে জানে। যেটা আমি আগে বলেছিলাম, ইলিশের মাথা থেকে লেজা কোনো কিছু ওয়েস্ট যায় না। আমাদের পরবর্তী পদ হচ্ছে ভাতের সাথে ইলিশের মাথা দিয়ে কচুর শাক। ইলিশ মাছের মাথাকে নুন হলুদ দিয়ে মেখে সর্ষের তেলে ভাজা হয়। সেই মাছের তেলে ভাপানো কচু শাককে স্লো কুক করা হয়। স্লো কুক করার কারণ হলো যতক্ষণ কষানো হবে মাছের মাথার ফ্লেভারটা কচুর শাকে একদম পারফেক্টলি ব্লেন্ড হবে। বেসিক মশলা নুন হলুদ ছাড়া আর কিচ্ছু ব্যবহার করা হয় না। এতক্ষণ সর্ষে ইলিশ বা ইলিশের ঝাল প্রিপারেশন খেলাম, এবার খাবো ডাব ইলিশ। এটা হচ্ছে ইলিশের মিষ্টি প্রিপারেশন। ডাবের মালাই হলো এই প্রিপারেশনের মেন ইনগ্রেডিয়েন্ট। ডাবের মালাই পেস্টের সাথে ডাবের জল আর পোস্ত বাটা মিক্স করে সেটাকে ইলিশ মাছের সাথে মাখিয়ে স্টিম করে আবার সেই ডাবের মধ্যে ভরে সার্ভ করে। থালির শেষ পাতে যাওয়ার আগে থালিতে দেওয়া মুগ ডালটা কিন্তু মিস করবেন না। মুগ ডালের মধ্যে কোরানো নারকোল দিয়ে এটা রান্না করা হয়েছে, আর এর মধ্যে আদার ফ্লেভারটা ফ্যান্টাস্টিক। এত ভালো লেগেছে আমি কিন্তু এমনি এমনি খাচ্ছি। থালির শেষে আছে ইলিশের টক প্রিপারেশন। আমার হাতে রয়েছে ইলিশের লেজার টক, অর্থাৎ এটা চাটনির অল্টারনেটিভ। সর্ষের তেলে ভাজা ইলিশ মাছের লেজাকে তেঁতুল জল দিয়ে রান্না করা হয়েছে। এটা কিন্তু হারিয়ে যাওয়া রান্না। সর্ষের তেলে কালো সর্ষে আর লঙ্কার ফোড়ন দিয়ে তার মধ্যে মাছের লেজা ভেজে তার উপরে দেওয়া হয়েছে তেঁতুলের জল, আর তার সঙ্গে অল্প পরিমাণের নুন হলুদ আর চিনি। সবশেষে ডাব চিংড়ির সঙ্গে দেওয়া ডাবের জলটা খেয়ে থালি খাওয়া শেষ করলাম। আজকে আমি যা যা খেলাম তার দামগুলো আপনাদের চট করে বলে দিই। ইলিশের ফিশ ফিঙ্গার 380 টাকা, বোনলেস ইলিশ পাতুরি 950 টাকা, ইলিশের মহাভোজ থালি 1550 টাকা। বর্ষার সময়টা হলো ইলিশ মাছ খাওয়ার বেস্ট টাইম। যদি এই সময়টা মিস করেন তাহলে কিন্তু আরও 1 বছরের অপেক্ষা। আর যদি সেই অপেক্ষা না করতে হয়, চলে আসুন পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের উল্টো দিকে ইলিশ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে প্রত্যেক বছর জুলাই আগস্ট মাসে ইলিশ উৎসব পালন করা হয়। এই রেস্টুরেন্ট সপ্তাহে 7 দিন খোলা, সকাল 11টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এইবার বলুন কেমন লাগলো আজকের ভ্লগ। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুডে আর কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন তো আমাকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে আর এরকম লোভনীয় ফুড কন্টেন্ট বানাতে এনকারেজ করবে। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।